আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আলোচনা অনেক হয়েছে। আমাদের আবার সলাতুল ফজর তো আদায় করতে হবে নাকি লাগবে না? যে এলাকায় মাহফিল হয় ওই এলাকায় ফজরের সলাত লাগে না। আমি অনেক এলাকায় দেখছি বাংলাদেশে যে ফজরের সময় ওই দিন মসজিদে মুসল্লি থাকে না। জিজ্ঞাসা করলে, কি ভাই আজকে মসজিদে মুসল্লি নাই যে? শাইখ জানেন না কালকে না মাহফিল গেছে? তো মাহফিল গেলে মুসল্লি কি কমে যায়? তো মাহফিল গেলে তো মুসল্লি বাড়ার কথা, কিন্তু না বেড়ে মুসল্লি কি হয়েছে? কমে গেছে। এই যে বর্তমানে বিভিন্ন মাহফিলে লাখ লাখ মানুষ দেখা যায়, এই লাখ লাখ মানুষ যদি মসজিদে আসতো তাহলে তো বাংলাদেশের মসজিদগুলো 5 ওয়াক্ত সলাতে ভরপুর হয়ে থাকতো। কিন্তু মসজিদগুলো অসহায় অবস্থায় কান্নাকাটি করতেছে। মসজিদগুলো বানানো হয় সুন্দর করে করে টাইলস দিয়ে দিয়ে, কি চমৎকার মসজিদ, কিন্তু মসজিদে মুসল্লি নাই। ফজরের সময় এক কাতার হয় না। কোন মসজিদে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া তৃতীয় আর মুসল্লি নেই। তো জোহরে যা হয়, আসরে যা হয়, মাগরিবে যা হয়, ফজরে সেটা হয় না। তো ফজরে তো বেশি হওয়ার কথা, কারণ এই সমাজের মানুষগুলো দিনের বেলায় বিভিন্ন জায়গায় থাকে। কেউ বাজারে থাকে, কেউ অফিসে থাকে, কেউ ব্যবসা বাণিজ্যে থাকে। তো ফজরের সময় তো মানুষ এগুলো সব বাড়িতে। তাহলে জুমার দিন যে পরিমাণ মুসল্লি হয়, ফজরের সালাতেও তো ওই রকম মুসল্লি হওয়ার কথা, কারণ মানুষ সব বাড়িতে, তখন ঘরে আছে সবাই। অথচ আমরা দেখি মুসলিম ঘরে ঘরে ভর্তি, কিন্তু মসজিদে মুসল্লি নাই। মসজিদগুলো বানানো হয় শুধু জুমার নামাজের জন্য। এক এক মসজিদ 2 তলা, 3 তলা, 4 তলা, বিশাল বিশাল মসজিদ। তো শুধুমাত্র এক ওয়াক্ত নামাজের জন্য এই বিশাল মসজিদ বানানো হয়। বাকি এক সপ্তাহের নামাজ হলো মোট কয় ওয়াক্ত বলেন তো দেখি? 35 ওয়াক্ত। তো 35 ওয়াক্তের মধ্যে 34 ওয়াক্তে মুসল্লির জন্য এত বড় মসজিদ লাগে না। এক ওয়াক্ত সালাতের জন্য এই বিশাল বিশাল মসজিদ। অর্থাৎ মসজিদ বানানোর উদ্দেশ্য হয়ে গেছে খালি জুমার নামাজের জন্য, আর বাকি সময় এত বড় মসজিদের দরকার হয় না। তো এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন বলতেও কষ্ট হইতেছে। ইমান বাড়ে নাই কোশ্চেন যে আগে, ঠিক কথা। একটু আমিন বলতে হবে তো, কি আমিন বলতে যদি কষ্ট হয় তাহলে তো হবে না। এটা এলেমের মজলিস, এটা অনেক মহামূল্যবান মজলিস, এটা জান্নাতের বাগান। এখান থেকে উঠার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিবেন, ইন্নী কাদ গাফারতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এটা মাগফিরাতের মজলিস, এটা অনেক মহামূল্যবান মজলিস। এই কারণে এখানে সবসময় জিকির অব্যাহত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত শুনলে সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, নিজে নিজে বলতে হবে। বক্তা বলবে চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এই যে দেখছেন, বক্তা বললে তখন বলবে, বক্তা না বললে বলবে না। তো বক্তা বললে সুবহানাল্লাহ বলবে, এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নতের পদ্ধতি না। ওয়াজও করতে হবে সুন্নত পদ্ধতিতে এবং সালাফদের পদ্ধতিতে। সালাফদের পদ্ধতিতে ওয়াজ করতে না পারলে চুপ করে বসে থাকা ভালো, কারণ ওই ওয়াজ কল্যাণের চেয়ে অকল্যাণ বয়ে আনবে বেশি। তো এই কারণে আল্লাহর জিকির করবেন নিজে নিজে, বক্তা অর্ডার করবে না সুবহানাল্লাহ কন, আল্লাহু আকবার কন,
এটা বক্তা বলা লাগবে না, আপনি নিজে নিজেই এই জিকির আজকার গুলোর সাথে এলমের মজলিসে বসতে হবে। এটা নিরেট একটা এলমি মজলিস, এখানে কোনো গান হবে না, আমি আপনাদেরকে একটা গানও শোনাবো না, এখানে কোনো কিচ্ছা কাহিনী হাসি তামাশা গল্প গুজবের জায়গাও না। এখানে যে একটু সময় বসছি আমরা খালেস ভাবে একমাত্র আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু এলেম হাসিল করার জন্যই বসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই এলমি মজলিসকে কবুল ও মঞ্জুর করে নিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে বানাইছেন কে বলেন তো দেখি? যে কেউ বলছেন আল্লাহ, একজন বলছেন একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন ঠিক আছে, কিন্তু একমাত্র কথাটা বলবেন সব সময়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে কারো থেকে কোনো ধরনের সহযোগিতা নেন নাই। মানে আমাদেরকে যে বানাবেন, কেমনে বানাবেন, নাকটা কোন দিকে দিবেন, চোখটা কোন দিকে দিবেন, তারপরে কানগুলা কোন দিকে দিবেন, হাতগুলা কোন দিকে দিবেন, পা কয়টা দিবেন, তারপরে হাত কয়টা দিবেন, আঙ্গুল কয়টা দিবেন, এগুলা কারো কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। তিনি এককভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহর পরিচয় দিয়েছেন, প্রথম পরিচয়টা দিয়েছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে কারিমায় পৃথিবীর সকল মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার সকল মানুষ, যারা যেখানে আছো, যেই দেশে আছো, যে মহাদেশে আছো, যেই এলাকায় আছো না কেন, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, গোলামি করো একমাত্র যিনি তোমাদের রব। যিনি তোমাদের রব, ওই রবেরই একমাত্র ইবাদত করো, গোলামি করো। এখন রবকে আল্লাহ পাক সাথে সাথে পরিচয় দিচ্ছেন রবকে। আল্লাযী খলাকাকুম, রব হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে বানাইছেন। রবের আরো অনেক পরিচয় আছে, তবে 1 নম্বর পরিচয় হলো রব তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আলার মধ্যে বলেন, সাব্বিহু ইসমা রাব্বিকাল আলা, তুমি তোমার সুমহান রব যিনি, সেই রবের নামের তাসবিহ পড়ো। সাব্বিহু ইসমা রাব্বিকাল আলা, তোমার যিনি রব্বে আলা, রব্বে আলা সুমহান রব, ওই রবের নামের তুমি তাসবিহ পড়ো। এখন আমার রব্বে আলা কে? এর পরের আয়াতে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন রব্বে আলা কে। আল্লাযী খলাকা ফাসাওয়া, রব্বে আলা হলেন সুমহান রব, হলেন তিনি যিনি আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, এরপরে তিনি তোমাদেরকে সুবিন্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা, ও ইনসানেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে তোমার রব্বে কারীমের ব্যাপারে কোন জিনিস ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে? আমি তোমার রব্বে কারীম, রব্বে কারীমের সাথে কোন জিনিস তোমার সম্পর্কটা বিচ্ছিন্ন করে দিয়েছে?
এখন রব্বে কারিমকে, সম্মানিত রবকে আল্লাহ পাকের পরেই পরিচয় দিচ্ছেন। রব্বে কারিম হলেন তিনি আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তোমার রব্বে কারিম হলেন তিনি আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এইটা মনে রাখবেন সবসময়, খালি আল্লাহ বলবেন না, বলবেন একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে বানাইছেন তিনি কেমন? কঠিন প্রশ্ন নাকি? এখন যদি বলি আল্লাহ কোথায়, উত্তর কি হবে? এটার উত্তর পাচ্ছেন। এখন বলেন আল্লাহ কেমন? এই যে মেধাবী স্টুডেন্ট আছে, উত্তর সঠিক। যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ কেমন, উত্তর হবে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আমার আল্লাহ হলেন সুন্দর। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জামিল, আল্লাহ হলেন সুন্দর। ইউহিব্বুল জামাল, তিনি সুন্দরকে পছন্দ করেন, সুন্দরকে ভালোবাসেন। তাহলে আল্লাহ কেমন? মানে সন্দেহ লাগতেছে, কি সন্দেহ আছে? তো বলতে ভয় পান কেন আপনারা? তাহলে আমার আল্লাহ কেমন? সুন্দর। আমার আল্লাহ সুন্দর। আমার আল্লাহর যতগুলা নাম আছে, নামগুলাও সুন্দর। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। হুসনা মানে কি? সুন্দর। আল্লাহ বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোন নাম অসুন্দর নাই। যত নাম আছে আল্লাহর, সমস্ত নাম কিরকম? সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, সমস্ত মাখলুকাত সুন্দর। আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি সুন্দর। যদি আমরা আল্লাহর সৃষ্টি ফুলের দিকে তাকাই, ফুলগুলা কত সুন্দর। এক এক ফুল এক এক রকমের, কি সুন্দর। একটা ফুলের ভিতরে কত কারুকাজ, একই ফুলের ভিতরে কত কালার, কত রং, কত ডিজাইন। তাহলে যে আল্লাহ এত সুন্দর করে ফুলগুলা বানাইছেন, ওই আল্লাহ কত সুন্দর। যিনি এত সুন্দর জিনিস বানাইছেন উনি কত সুন্দর। যদি ফল ফলাদির দিকে, আমাদের রিজিক গুলার দিকে তাকাই, খাবারের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে রিজিক তুলে দিছেন। একটা রিজিকও, একটা খাবারও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর প্যাকেট না করে দিয়ে দেন নাই। প্রত্যেকটা খাবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সুন্দর সুন্দর প্যাকেট করে দিছেন। দেখেন আমরা চাউল খাবো, চাউল এক প্যাকেটের মধ্যে আধা কেজিও তো আল্লাহ দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা চাউলের জন্য একটা একটা প্যাকেট, এক এক চাউলের জন্য এক এক প্যাকেট, একটা ধানের ভিতরে একটা চাউল। তাহলে এই একটা চাউলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, কারণ এটা আমাদের প্রধান খাবার, মেইন খাবার বান্দার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা চাউলের জন্য এক একটা সুন্দর প্যাকেট বানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কলা খাইতে দিছেন, কলার প্যাকেট বানাই দিছেন। আম দিছেন, আমের প্যাকেট বানাই দিছেন। যত জিনিস বানাইছেন প্রত্যেকটা জিনিস একটা সুন্দর আকর্ষণীয় প্যাকেট বানাই দিছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, জমিনে আসমানে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিও সুন্দর। ওই সুন্দরের ভিতরে মহা সুন্দর, লাকাদ খলাকনাল ইনসানা
ফি আহসানি তাকবীম। কোন সূরা? মাশাআল্লাহ, দেখছেন স্টুডেন্ট অনেক মেধাবী। কোন সূরা সেটাও জানে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের মেধাকে আরো বাড়াই দিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছি, বানাইছি সব চাইতে সুন্দর গড়নটা দিয়ে। সুবহানাল্লাহ। যত মাখলুকাত বানাইছেন সব মাখলুকাত সুন্দর, কিন্তু সুন্দরের মধ্যে সব চাইতে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইলেন মানুষগুলাকে? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর গড়নটা কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শরীরের ভিতরে এতগুলা জোড়া দিয়ে দিয়ে কেন বানাইলেন? বান্দার মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের মধ্যে শুধু জোড়া আর জোড়া, জোড়া আর জোড়া। কতটা জোড়া আছে? জি, 360টা জোড়া। এত জোড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর গড়নে এই মাখলুকটাকে আল্লাহ কেন বানাইছেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জেনে রাখো, আমি জিন আর ইনসানকে, এই দুইটা মাখলুককে বানাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ পাক এই সুন্দর সৃষ্টিটাকে কেন বানাইছেন? মনে হয় বুঝেন নাই আপনারা। এই সুন্দর সৃষ্টিটা আল্লাহ কেন বানাইছেন? আল্লাহর ইবাদতের জন্য, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন, আর কোনো উদ্দেশ্যে বানান নাই। তাহলে জমিনে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করা আমাদের মূল কাজ না, খাওয়া দাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই। জমিনে আমরা চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, কত রকমের কত কিছু করি, এগুলো আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য না। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্য আমাদেরকে বানান নাই, আমাদেরকে বানানোই হয়েছে ইল্লা লিয়াবুদুন। ইবাদতটাই হলো মূল কাজ। বাকি যত কাজ আছে সব কাজের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। রাত্রে ঘুমাইতে হবে, এই কারণে ঘুমাইতে হবে। রাত্রে যদি না ঘুমাই আমার রবের ইবাদত কেমনে করব? কারণ রাত্রে না ঘুমাইলে শরীর সুস্থ থাকবে না। তো শরীর সুস্থ না থাকলে আমার রবের ইবাদত করব কেমনে? তাহলে ঘুম হবে কিসের জন্য? ইবাদতের জন্য। খাওয়া দাওয়া করতে হবে রবের ইবাদতের জন্য, কারণ খাওয়া দাওয়া না করলে আমার শরীর যদি সুস্থ না থাকে রবের ইবাদত কেমনে করব? চাকরি বাকরি করতে হবে ইবাদতের জন্য, ব্যবসা বাণিজ্য করতে হবে ইবাদতের জন্য। যত রকমের কাজ কর্ম আছে দুনিয়ার সকল কাজের মূল মাকসাদ হবে ইবাদত। মূল উদ্দেশ্য হবে কি? ইবাদত। কারণ আমাকে আমার আল্লাহ বানাইছেন একটা মাত্র উদ্দেশ্যে, যে আমি আমার আল্লাহর ইবাদত করব। ইবাদত। এবার আসেন, ইবাদত কাকে বলে? আমরা শুধু সংক্ষেপে ইবাদতের উপরেই সামান্য কিছু কথা বলে আলোচনা শেষ। ইবাদতটা কি জিনিস? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। তাহলে আমার আপনার প্রথম কাজ ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমার যে কাজ, ওই কাজ আগে জানতে হইব না? আমার কাজের খবর নাই। দেখবেন পৃথিবীতে আল্লাহর জমিনে কত কোটি কোটি মানুষ আছে, তাদেরকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে ইবাদতের জন্য, ইবাদতের কোনো জ্ঞানে নেই।
দুনিয়ার কত সাবজেক্টের জ্ঞান আছে, ইবাদতের কোনো জ্ঞান নেই, তার মূল কাজের জ্ঞান নেই। ইবাদত করতে হলে ইবাদত সম্পর্কে জানা লাগবে। প্রথম আসেন ইবাদত কাকে বলে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমাল আয-যাহিরাতি ওয়াল বাতিনাহ। ইবাদত হলো ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বললে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটা করলে পছন্দ করেন, ওইটার নাম আল্লাহর ইবাদত। যেই কথা বললে, যেই কাজ করলে শয়তান খুশি হয়, শয়তান পছন্দ করে, ওইটা হলো শয়তানের ইবাদত।